থমথমে পরিস্থিতি বিরাজ করছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত জুড়ে। বৃহস্পতি আর শুক্রবারের পর শনিবারও একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে দুই দেশ। থাই সরকারের দাবি, রকেট হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা দাবি করেছে নমপেনও। ওদ্দার মিঞ্চেই প্রদেশে এক বৌদ্ধ মন্দিরে থাই যুদ্ধ বিমানের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। হাসপাতাল লক্ষ্য করে গুলি চালানোয় কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ব্যাংকক। অন্যদিকে নমপেন জানিয়েছে থাই বাহিনী ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। উভয় পক্ষই দাবি করছে তারা প্রথমে গুলি চালায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে বৈঠক হলেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি। 3 দিনের লড়াইয়ে কম্বোডিয়ার সীমান্তবর্তী প্রদেশগুলো থেকে 35,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে, আর থাইল্যান্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,40,000 মানুষকে। 1100 শতকের প্রিয়া বিহার মন্দির ও তার আশপাশের এলাকা নিয়ে সংঘাতে জড়িয়েছে উভয় দেশ। 2008 সালে ইউনেস্কো যখন মন্দিরটিকে কম্বোডিয়ার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, তখন থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত বিরোধ। নাদিম মারজান, সময় সংবাদ।